হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি বাড়িতে সয়াবিন ফল রান্না করেছিলাম। আমি কিভাবে এই সয়াবিন ফলটা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। প্রথমে সয়াবিন নিয়ে নেব, তারপরে কয়েকটা আলু, আদা টুকরো, পেঁয়াজ, রসুন, জাস্ট এগুলোই সাধারণত রান্না করার জন্য যেগুলো লাগে। আর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা গুঁড়া মশলা। এখন আমি এখানে সয়াবিন ফলগুলো গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপর তুলে নিয়ে এভাবে পানিগুলো চেপে ফেলে দিব। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে এটার ভিতরে আলু ভেজে নিব সুন্দর করে। হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ভাজবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা কেউ কিছু মনে করো না, কারণ আমি তেমন ভালো রান্না করতে পারি না। এই মোটামুটি টুকটাক যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো আলুগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন একটি পাত্রে সুন্দর করে উঠিয়ে রাখবো। আর এই তেলের ভিতরেই আমি সেই সয়াবিন ফলগুলো সুন্দর করে ভাজবো। আর তোমরা যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। তো এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব সুন্দর করে। হালকা ভাজবো, বেশি না। তো হালকা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো আদা রসুন বেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এখন। আর এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর হ্যাঁ, আর রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে, রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা। আর আমি এরকম ভিডিও আরও বানাবো কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। তো এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। তো গুঁড়া মশলা দিয়েছিলাম গুঁড়া মরিচ, হলুদ, জিরা, ধনিয়া এগুলোর গুঁড়াই দিয়েছি। দিয়ে দিলাম লবণ। তো এগুলো মশলাটাকে আমি সুন্দর করে একটু কষাই নেব যাতে মশলাটা গন্ধ না করে। মশলাটা ভালো করে না কষালে মশলাটা একটা বাজে গন্ধ লাগে। হালকা একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাই নিব। তো যখন দেখবা যে তেল উপরে উঠে আসছে বা মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সয়াবিন ফল এবং আলু। তো ওই যে দেখতে পেলে আমি সয়াবিন ফল আর আলু দিয়ে দিলাম এটার ভিতরে। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাগুলো মিশাই নিব এগুলোর সাথে। মশলাগুলো মিশানো হয়ে গেলে হালকা কিছুটা পানি দিয়ে এটাকে আবার একটু কষাই নিব। এতে আর যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে। তো আমি আরেকটু পানি দিয়ে কষাই নিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেহেতু আমি আগে থেকে আলুটা ভেজে নিয়েছিলাম, তো আলুটা অলরেডি নরম হয়ে গিয়েছে। তো এই পানিটা শুকাই গেলেই রেডি হয়ে গেল আমাদের সয়াবিন।